সমাজের কেউ চাই না যে আপনি ভালো খান, ভালো থাকুন, ভালো পড়ুন, এটা কেউ চাই না। সমাজের সবাই চায় আপনার থেকে আমার অবস্থান যেন ভালো হয়, আপনার থেকে আমার অবস্থান যেন ভালো হয়, সমাজে আমার যেন প্রতিপত্তি থাকে, আমার যেন পাওয়ার থাকে, আমার যেন সম্মান থাকে, মানুষ আমাকে সালাম করে। সমাজে প্রত্যেকের আশা এটা। কেউ চাই না আপনি ভালো হন, ভালো থাকুন, আপনি সম্মান কামান, এটা কেউ চাইবে না, কেউ চাই না। চাই সে নিজে কতটাই খারাপ হোক না কেন, তবুও সে অন্যের ভুল ধরাতে ব্যস্ত থাকবে। চাই সে নিজে কতটাই গুনাহগার হোক না কেন, অন্যের গুনার দিকে দেখে সে হাসবে। চাই তার পরিবার কতটাই নিকৃষ্ট হোক না কেন, তার পরিবার ব্যবস্থা কতটাই নিকৃষ্ট হোক না কেন, অন্যের পরিবার ব্যবস্থা দেখে সে হাসবে। অন্যের পরিবারের দিকে আঙ্গুল তুলতে সে সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করবে না। এটা আমাদের সমাজের পরিস্থিতি, এটা আমাদের সমাজের পরিস্থিতি। আমার নিজের ঠিক নাই, কিন্তু অন্যের দিকে দেখতে আমাদের একটু বাধা হয় না, একটু বিবেকে বাধে না। আমরা সবসময় অন্যের দোষ ধরার জন্য ব্যস্ত থাকি, তো নিজের বেলায় একবারও দেখি না। আমার সন্তান কি করছে আমার খবর নাই, আমার সন্তান কি করছে আমার কোনো খবর নাই। অন্যের সন্তান কি করছে এটা নিয়ে মাথা ব্যথা আমাদের যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। আজকে সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা ভালোবাসাকে, দয়াকে, মহব্বতকে 100 ভাগে ভাগ করে তিনি 1 ভাগ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসা থেকেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, পশু পাখি, জীবজন্তু আসবে, এই 1 ভাগ ভালোবাসা থেকে কিছু কিছু অংশ পেয়েছে তারা। এবং এর ফলেই আমরা দেখেছি মা তার সন্তানকে কত ভালোবাসে, ছেলে তার মা বাপকে কত ভালোবাসে, আমরা লক্ষ্য করেছি। একবার চিন্তা করুন যে রবের কাছে 99 ভাগ ভালোবাসা রয়েছে, যে রবের কাছে 99 ভাগ দয়া রয়েছে, সে রব তার বান্দাকে কত ভালোবাসেন। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন তার কোনো বান্দা যখন খারাপ পথে চলে যায় তিনি অপেক্ষায় থাকেন, বান্দা কখন তার দিকে ফিরে আসবে তিনি অপেক্ষায় থাকেন। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক রাতে গভীর রজনীতে প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি ঘোষণা করতে থাকেন, আছো কেউ দোয়াকারী, তার দোয়াকে আমি কবুল করে নিব। আছো কেউ ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। আছো কেউ মাগফিরাতের পিপাসু, আমি তাকে মাগফিরাত করে দিব। আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন বলেই তো তিনি না ডেকে ডেকে দোয়া কবুল করছেন, ডেকে ডেকে মাগফিরাত করছেন, ডেকে ডেকে তিনি ক্ষমা করে দিচ্ছেন। কত ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় এক সাহাবী একটা পাখির ছানা নিয়ে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি পাখির ছানাটা কেন নিয়ে আসছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দেখানোর জন্য নিয়ে এসেছি যে দেখুন এই ছানাটা নিয়ে এসেছি, তো তার মা কত ভালোবাসে তাকে দেখুন। একটা পাখি হয়েও তার ছানার প্রতি তার কত ভালোবাসা, নিজের জানের পরোয়া না করে সে আমার মাথার উপরে উঠতে উঠতে এই পর্যন্ত চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি পাখির ভালোবাসা মহব্বতটা দেখলে তুমি কি জানো আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে কত ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা উদাহরণ দিয়ে এটা বোঝালেন যে একজন ব্যক্তি সফরের জন্য বেরিয়েছে এবং সে উট নিয়ে বেরিয়েছে এবং উটের উপরে তার খাবার, পানি, যাবতীয় সমস্ত রকম সামানপত্র আছে। সেই উট নিয়ে সে মরুভূমিতে সফর শুরু করেছে। অনেক দূর যাওয়ার পরে সে যখন ক্লান্ত একটা গাছের নিচে আরামের জন্য বসে আছে, তার ঘুম চলে এসছে। ঘুম থেকে যখন জাগে তখন সে জেগে দেখে তার আর উট নাই, উটের উপরে যাবতীয় খাবার, জিনিসপত্র কিচ্ছু নাই, সব হারিয়ে গিয়েছে। সেই ব্যক্তি এবার বড্ড পেরেশান। অনেক খোঁজাখুঁজির পর যখন সে আর উট পায় না, মরুভূমির জাহাজ বলা হয় উটকে, সে যখন সে উট পায় না তখন সে মৃত্যুর অপেক্ষায় আবার গাছের নিচেই বসে যায়। তা আবার দ্বিতীয়বার ঘুম এসে যায়। দ্বিতীয়বার যখন ঘুম ভাঙে, ঘুম ভেঙে দেখে তার পাশে তার হারানো উট, তার পানি, তার খাবার, তার যাবতীয় জিনিসপত্র সব আছে। সেই ব্যক্তি কত খুশি হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক খুশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই ব্যক্তি যেমন খুশি হয়েছে তার থেকেও 1000 গুণ বেশি আমার আল্লাহ তাআলা খুশি হন যখন তার কোনো বান্দা খারাপ পথে চলে যায়, তখন যখন সে তওবা করে তার দিকে ফিরে আসে, আমার আল্লাহ রব্বুল আলামিন এর থেকেও খুব বেশি খুশি হয়ে যান। তাই তিনি বান্দাকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। এর জন্য আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন যে বান্দার আমি সমস্ত গুনাহ মাফ করে দিব, বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব। বান্দা যে গুনাহই করুক না কেন, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে বান্দা, যদি আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিব। শুধুমাত্র একটা গুনাহ,
শুধুমাত্র একটা গুনাহ আমি ক্ষমা করব না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব, কিন্তু যে ব্যক্তি আমার সঙ্গে শরীক স্থাপন করবে, আমার সঙ্গে অংশীদারিত্ব করবে, আমি তার সেই গুনাহ মাফ করব না। এটা হচ্ছে কিয়ামতের সঙ্গে সম্পর্ক। যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে মৃত্যুবরণ করে, মৃত্যুর আগে তওবা নসিব না হয়, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। তবে যদি মৃত্যুর আগে আগে সেই বান্দাও যদি তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিবেন। তিনি কত বড় দয়ালু, তিনি কত বড় দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন তিনি সমস্ত বান্দার গুনাহকে মাফ করে দিবেন। তিনি রেডি আছেন, বান্দা শুধু আসলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করার জন্য তিনি তৈরি আছেন। দুনিয়াতে তো এমন কেউ নাই যে তার গুনাহ নাই। আমরা তো গুনাহগার বান্দা, আমাদের প্রত্যেকের ভুল হয়। শয়তানের ধোঁকায় পড়ে, নফসের খায়সাতের পেছনে পড়ে, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়ে অনেক কিছু আমরা ভুল করে ফেলি। এমন তো কেউ নাই যে তার গুনাহ নাই। প্রত্যেকের গুনাহ আছে, প্রত্যেকে গুনাহগার। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবথেকে ভালো সেই ব্যক্তি, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেক আদম সন্তানের দ্বারাই ভুল হয়ে যায়, কিন্তু সবথেকে উত্তম সেই যে ব্যক্তি ভুল করে, হয় শয়তানের ধোঁকায় পড়ে হোক, নিজের নফসের খায়সাতের পেছনে পড়ে হোক, যেভাবে ভুল হয়ে যায়, সে ভুল হওয়ার পর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি তওবা করে নেয়। এই তওবাকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়, খুবই পছন্দনীয়। এর মানে এটা নয় যে গুনাহ করব তওবা করব, শয়তানের ধোঁকায় পড়ে আমি ভুল করেছি, ভুল হয়ে গিয়েছে, তারপরে ভুলের উপর অটল না থেকে আমি ফিরে এসেছি আল্লাহর কাছে, একে আল্লাহ তাআলা পছন্দ করেন। কিন্তু বারবার আমি জেনে বুঝে যে আল্লাহ তাআলা তিনি মাফ করবেন, আবার জেনে বুঝে গুনাহ করছি, নিজের ইচ্ছায় গুনাহ করছি, বারবার আল্লাহর কাছে কি করছি, তওবা করছি, আবার গুনাহ করছি। মনে রাখবেন, যদিও আল্লাহ রব্বুল আলামিন গফুরুর রহিম, তিনি মাফ করবেন, তবুও এটা কি হচ্ছে, আল্লাহর সঙ্গে ধোঁকা দেওয়া হচ্ছে, আল্লাহর সঙ্গে ধোঁকা দেওয়া হচ্ছে। এই হাদিসের মানে তো এটা নয় যে গুনাহ করব আবার তওবা করব না। আমার দ্বারাই গুনাহ হয়ে গিয়েছে, আমি ভুলে গুনাহ করে ফেলেছি, তারপরে তওবা করলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাকে অবশ্যই তিনি মাফ করবেন। তওবা এমনই একটা আমল, মুসনাদে আহমদের হাদিস, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন এক সাহাবী দ্বারাই কোনো গুনাহ হয়ে গিয়েছিল, শয়তানের ধোঁকায় পড়ে হোক, নফসের খায়সাতের পিছনে পড়ে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই সাহাবী যে তওবা করেছে, এই তওবা যদি একটা জামাতের উপরে ভাগ করে দেওয়া হয়, তো একটা জামাতের মাগফিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। তাহলে তওবা খুবই বড় আমল, তওবা খুবই পছন্দনীয় আমল। আল্লাহর মাহবুব হওয়ার খুবই বড় একটা আমল হচ্ছে তওবা। এই জন্য যে গুনাহ করেছে সঙ্গে সঙ্গে তওবা করে নিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে যে ভালোবাসেন, তওবা করলেই যে শুধু তিনি ক্ষমা করেন তা নয়, তিনি ঘোষণা দিচ্ছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি সেই বান্দার গুনাহগুলোকে নেকির দ্বারাই পরিবর্তন করে দেব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে সচ্চা তওবা হতে হবে, সচ্চা তওবা, ধোঁকাবাজি তওবা নয়, সচ্চা তওবা হতে হবে। আর কোনোদিন সেই গুনাহ ধারে কাছে ঘেঁষবো না, এরকম আজম, পুখতা ইরাদা, এরকম যদি কেউ অঙ্গীকার করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি তার গুনাহগুলোকে নেকির দ্বারাই পরিবর্তন করে দেব। কত ভালোবাসেন তিনি বান্দাকে, কত ভালোবাসেন। শুধু তাই নয়, বান্দা যখন তওবা করে নেয় কোনো গুনাহ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহ, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে নেয়, তখন এমন হয়ে যায় বান্দা কোনোদিন গুনাহই করেনি, সে নিষ্পাপ হয়ে যায়, সেই গুনাহ থেকে সে নিষ্পাপ হয়ে যায়, এমন হয়ে যায় যেন কোনোদিন সে সেই গুনাহটা করেইনি, এরকম হয়ে যায়। অতএব গুনাহ হলে সঙ্গে সঙ্গে তওবা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। এই জন্য যার গুনাহ হয়ে গিয়েছে সে গুনাহ থেকে সঙ্গে সঙ্গে তওবা করে নিবে। সে তওবা করে নিল। এখানে একটা মাসলা বলি, যে যার কেউ কোনো গুনাহ করেছিল বা কেউ গুনাহ করতে যাচ্ছিল এবং সে বুঝতে পেরে ফিরে এসেছে এবং আল্লাহর কাছে সাচ্চা তওবা করেছে এবং সে ঘোষণা দিয়েছে আমি সাচ্চা তওবা করেছি, সে বলেছে আমরা এটাই তো বিশ্বাস করতে হবে, কারণ মনের খবর তো আল্লাহ তাআলা তিনি জানেন। কিন্তু আমাদেরকে যখন বলছে আমি সাচ্চা তওবা করেছি, তারপরেও যদি কেউ সেই গুনাহ নিয়ে তাকে বারবার লজ্জিত করে, লজ্জা দেয়,
মনে রাখবেন, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তাকে লজ্জা দিবে এমন গুনাহ থেকে, যে গুনাহ থেকে সে তওবা করে নিয়েছে, তো যতদিন পর্যন্ত সেই গুনাহে সে লিপ্ত না হবে ততদিন পর্যন্ত তার মৃত্যু হবে না, বা সেই গুনার দ্বারা অপমানিত না হবে ততদিন পর্যন্ত তার মৃত্যু হবে না। এটা তো অনেক বড় একটা খারাপ কাজ। কারণ একজন ব্যক্তি গুনাহ করেছিল শয়তানের ধোকায় পড়ে, সে আবার ফিরে এসেছে, কিন্তু তাকে সেই গুনাহ নিয়ে লজ্জা দেওয়া, সেই গুনাহ নিয়ে তার সামনে চর্চা করা, এটা অত্যন্ত হারাম এবং নাজায়েজ কাজ ইসলামে। এই জন্য এটা থেকে আমাদের পিছু থাকতে হবে। আমাদের বুঝতে হবে আমরা মুসলমান, আমরা প্রত্যেকে গুনাহগার। নিজের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো আমি গুনাহগার। আমি কেমন মানুষ আমি জানি, কেউ না জানলে আমি তো জানি যে আমি কেমন মানুষ, আমি কি করি না করি এটা তো আমি জানি। এই জন্য অন্যের দিকে দেখার আগে তো আমার তো নিজেরই ঠিক নাই, আমি নিজেই গুনাহে জর্জরিত। আমি আল্লাহর কত বিধানকে অমান্য করলাম, আল্লাহর কত হুকুমকে অমান্য করলাম, সারা জীবন নিজের মন মর্জি মতো চললাম। আজকে আমি যদি অন্যের জাজমেন্ট করতে যাই, মনে রাখবেন আমার জাজমেন্ট তো আল্লাহ তাআলা তিনি একদিন নেবেন। এই জন্য আমি যেহেতু মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন যখন একজন কেউ গুনাহ থেকে ফিরে আসলে তাকে আপন করে নেয়, তো আমরা কেন নিতে পারবো না? আমরা তাকে কেন বারবার সেই গুনাহ থেকে খোঁটা দেব? এটা আমাকে মাথায় রাখতে হবে। সমাজের কেউ চাই না যে আপনি ভালো খান, ভালো থাকুন, ভালো পড়ুন, এটা কেউ চাই না। সমাজের সবাই চায় আপনার থেকে আমার অবস্থান যেন ভালো হয়, সমাজে আমার যেন প্রতিপত্তি থাকে, আমার যেন পাওয়ার থাকে, আমার যেন সম্মান থাকে, মানুষ আমাকে সালাম করে। সমাজে প্রত্যেকের আশা এটা। কেউ চাই না আপনি ভালো হন, ভালো থাকুন, আপনি সম্মান কামান, এটা কেউ চাই না। চাই সে নিজে কতটাই খারাপ হোক না কেন, তবুও সে অন্যের ভুল ধরাতে ব্যস্ত থাকবে। চাই সে নিজে কতটাই গুনাহগার হোক না কেন, অন্যের গুনার দিকে দেখে সে হাসবে। চাই তার পরিবার কতটাই নিকৃষ্ট হোক না কেন, তার পরিবার ব্যবস্থা কতটাই নিকৃষ্ট হোক না কেন, অন্যের পরিবার ব্যবস্থা দেখে সে হাসবে। অন্যের পরিবারের দিকে আঙ্গুল তুলতে সে সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করবে না। এটা আমাদের সমাজের পরিস্থিতি। আমার নিজের ঠিক নাই, কিন্তু অন্যের দিকে দেখতে আমাদের একটু বাধা হয় না, একটু বিবেকে বাধে না। আমরা সবসময় অন্যের দোষ ধরার জন্য ব্যস্ত থাকি, কিন্তু নিজের বেলায় একবারও দেখি না। আমার সন্তান কি করছে আমার খবর নাই, আমার সন্তান কি করছে আমার কোনো খবর নাই। অন্যের সন্তান কি করছে এটা নিয়ে মাথা ব্যথা আমাদের যায় না। আহারে মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন তো আমাদের এই জন্য তিনি পাঠাননি যে আমরা একে অপরের ভুল ধরবো না, আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে বাস করব। একে অপরকে আমরা সবসময় সঠিক পথ দেখাবো, খারাপ পথ থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। আমরা জানলে বুঝলে প্রত্যেককেই, ছোট হোক চাই বড় হোক, আমরা যে যেটা জানি প্রত্যেকে সঠিক পথ দেখাবো। এই পথে চললে ভালো হবে, এই পথে চললে হেদায়েত প্রাপ্ত থাকবে, এই পথে চললে তুমি কি হবে গুমরা হতে পারো, এটা আমরা বুঝবো। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমরা মিলিয়ে মিশে মহব্বত করে থাকবো ইনশাআল্লাহ।